সাইফুলে বলতেছে দোস্ত চলো যাই বাড়িতে, চাচার হাতে চা খেতে অনেক ইচ্ছে করতেছে। তখন শাকিল বলে চলো তবে যাই গো বাড়িতে, তখন শাকিল বলে চলো তবে যাই ওই বাড়িতে। কি সমস্যা? তোমার ভালো লাগছে? সো তোমার ভালো লাগছে এই সমস্যা? আর আমার ভালো লাগছে তোমার দেখা। আজকে যেভাবে অপমান করছে এর প্রতিশোধ আমি আরেকদিন দিব। আরে যাও ও হয়ে থাকে আবার ধরবো রে। সালাম দেয় রফিককে, রফিক বলে তাদেরকে সিগারেট খাও তোমরা শুনেছি লোকের মুখে গো, সিগারেট খাও তোমরা শুনছি লোকের মুখে গো। পাশে বসিয়া বলল চায়ানো করিয়া, রফিক হাসিয়া গেল চা করিতে চলিয়া, রফিক হাসিয়া গেল চা করিতে চলিয়া। সাজেদা ভাবতেছে মেয়ে আমার বড় হয়েছে, কত প্রস্তাব আসে তার জন্য সবাই থাকতে হাতে রে, আমি মেয়েটার বিয়ে দেব ভালো ছেলে পেলে, আমি মেয়েটার বিয়ে দেব ভালো ছেলে পেলে রে। ভাই চাহিয়া শাকিল বন্ধুদের নিয়া গেল পাশের গ্রামে চলিয়া, শাকিল মজা কইরা বলে গ্রামে করব বিয়া, শাকিল মজা কইরা বলে গ্রামে করব বিয়া। সামনে
বাড়ি আসে মায়ের কাছে সব বলে তখন সাজেদা বলে নিয়া আসতি ছেলেকে তখন সাজেদা বলে নিয়া আসতি ছেলেকে বাড়ি ঝাড়ু দিচ্ছে শাকিল গিয়ে বলে তাকে বাড়িতে একটা মেয়ে থাকিলে সব কাজ করতো সে এসে তখন রফিক যায় বুঝে ছেলে বিয়ে করিবে তখন রফিক যায় বুঝে ছেলে বিয়ে করিবে সাইফুল কয়ে মামুনিকে বিয়ে খাই নাই অনেক দিন হয়েছে চাচার কাছে সব জানিয়ে ওই দিনের মেয়েটাকে সঙ্গেতে বলে শাকিলের বিয়ে সুন্দরী ভাবি পাবো রে বলে শাকিলের বিয়ে সুন্দরী ভাবি পাবো রে কান ধরে বলো কোন মেয়ে পছন্দ হয়েছে শাকিল কয় তখন সব খুলে শেষে বলে বাবাকে আমি ওই গ্রামে গিয়ে দেখি তারে খুঁজে রে আমি ওই গ্রামে গিয়ে দেখি তারে খুঁজে রে শাকিল যায় ওই গ্রামে প্রিয়ার খুঁজে ঘুরে গ্রামে জুড়ে ওই দিনের ছেলেটা তাকে দেখে পিছন থেকে সে এসে ছুরি দিয়ে হাতে খুব মেরে সে যায় চলে রে ছুরি দিয়ে হাতে খুব মেরে সে যায় চলে রে বাড়ি বসে পড়তেছে তখন তার মা বাড়ি আসে সঙ্গে দেখে সেই ছেলেটা হাতে রক্ত মাখা সে দেখে তখন তার মা কয় তাকে সবই কেমনে কি হইছে তখন তার মা কয় তাকে সবই কেমনে কি হইছে সাজেদা বুঝে কেন চুরি মেরেছে তখন সাজেদা বুঝে কেন চুরি মেরেছে
দেন করিয়ে রফিক হেসে কয় তাদের দিব শীঘ্রই বিয়ে করিয়ে রফিক হেসে কয় তাদের বিয়ে দেব করিয়ে শাকিল আর প্রিয়া কথা বলে মোবাইলে ফোনে লুকিয়ে প্রেমে দুজনে পড়েছে কেউ কাউকে কয় না মুখেতে শেষে শাকিল একদিন কয় প্রিয়াকে দেখা করিতে শাকিল একদিন কয় প্রিয়াকে দেখা করিতে ওই দিকেতে লুকিয়ে রফিক গেল ওই গ্রামেতে সাজেদারের সাথে দেখা করে ঠিকানা জেনেছে ছেলের থেকে তারা দুইজনে মিলিয়া বিয়ে ঠিক হয় করে রে তারা দুইজনে মিলিয়া বিয়ে ঠিক হয় করে রে শাকিল লাভ বেলুন ফুলিয়ে হাজির হলো প্রিয়ার সামনে বলে যদি ভালোবাসো হৃদয়টা দিয়ে দিব তোমাকে তখন প্রিয়া ধরে তাকে হঠাৎ বুকে জড়িয়ে প্রিয়া ধরে তাকে হঠাৎ বুকে জড়িয়ে কয়দিন পরের ঘটনা শাকিল কিছু জানে না সাইফুল মামুনি মিলিয়া বাসর সাজায় শাকিল দেখিয়া প্রশ্ন করে তখন বাবা এসে বলে হাসিয়া প্রশ্ন করে তখন বাবা এসে বলে হাসিয়া বধূ সাজে প্রিয়া সেজেছে তার মাকে সবই বলেছে মনের মানুষ আপন হবে মনে মনে হাসে সে তারে মা দেখে তারে কত সুন্দর লাগতেছে তার মা দেখে তারে কত সুন্দর লাগতেছে সুন্দর করে বর্ষে যে বিয়ে করিতে শাকিল আসে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ এটাই বিয়ে বাড়ি এরে বাপরে যে ঠান্ডা ঠান্ডা ঠেকতাছে বিয়ে বাড়ি বাবু আর তোমার নামটা কি শাকিল 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 আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন ইয়া আল্লাহ ছেলেটার বাপের বিয়ের মধ্যে আমাক অনেক টেহা ঠহাইছিল আল্লাহ
এই ছেলেটার প্রতি রাইতে যে নেডাহরি মায়া গুনাই হ বিয়ে দিতে যেন কষ্ট হয় আল্লাহ আই ডাক করে বলতে ফুটে ফাল ভারে একজনকে পানি দুইজনকে খাস আর করে কালাই খাবি আগা জঙ্গা ডানে করবি জলা বুড়ি পাতা ঢোটো রেখে গেলে মুড়ি টানিয়ে জান্নাতেন যাবেন হাতে নুরি দুয়ে গাছে খিলের ঘুরি দিলাম সামাইলাম না তুই হয়ে গেলে হাতের পিঠে চলে গেলাম শ্বশুর বাড়ি যাই দিয়েছেন 2 সালা সমুদ্রে পারা পারি এখন আমি আলহামদুলিল্লাহ দূর মারি আল্লাহ আল্লাহ বাবু তুমি না এটাই আনছিলাম কে বসে তো তুমি দিবা দিয়ে দাও কই দিয়ে দিছো বাবু পোষাই দিছি দূর বেটা আগের বিয়ে তো তুমি ঠোয়াইছো এটা পোষাই দেওয়া হলো আমরা সবার কাজে কই ঠোয়াইলা একটা মান সম্মান নাই ওটা নিয়ে জানগা তোর বেটা আরো দেয়া লাগবো আর জান তো দিহি তোর বেটা গায়ে হাতে কথা কো গা দিলে কি হবো গরম দেহ নাকি গরম নাতে কি উড়ি আইছে আমি নু বাবা কি আর আছে নাম নেনকা গরম আঙ্গর আছে দেখান তো দিহি গরম দেখাবের কো দেখান। দেখাবের কো গরম। দেখামু দেখান এই শুনো কোন আঙ্গর দাদা হ্যাঁ। এই বক্সিগঞ্জ কাবার পট্টি মুড়ো হ্যাঁ। বেরে সুতা হেলাইছি আমি মারছিলাম দৌড় হ্যাঁ দূর মেরি বাইক নিয়ে আহি গিয়ার মেরি কলাম বলে আই চুপ পারানি বেটার এখন বাইরের বেটা হইলে এটালে কথা কমু সামনে কয়ে মার খামু ঠিক হ্যাঁ আমরা আগে নে পোলা না দরকার পরে ইনো গাড়ি যামু গায়ে গেমু না বাপ দাদা দাদি ধরি তো হটন্ডে তলে পড়মু এত গরম দেখা না যাও যাও আরেকদিন যাই দেই হট এক পেট আচ্ছা যাও তোমার নাল কাজে আর না কোনা ওর বাইরের বিয়ে মধ্যে ছোয়াইছো কাজী সাহেব এসে বিয়ে দিয়ে সবাই দুয়া করতেছে শেষে কেঁদে মেরে দেয় বিদায় সাজে দায়ারে শেষে কেঁদে মেরে দেয় বিদায় সাজে দায়ারে বাসরে ঘরে ঢুকিয়া বউয়ের
বাড়িতে তখনই দেখে সেচে বলে প্রিয়া গেল কই রফিক কয় সব ছেলেকে বলে প্রিয়া গেল কই রফিক কয় সব ছেলেকে প্রিয়া আসলো চলিয়া শাকিল বলে কোথায় গেছিলা প্রিয়া কিছু বলে না শাকিলের ধৈর্য আর থাকে না তখন উত্তম মধ্যমে দিল তারে হাতিয়া তখন উত্তম মধ্যমে দিল তারে হাতে দিয়া দুই দিন পর খবর পেয়ে সাজেদা নিয়ে যায় মেয়েকে বলে তুই শাকিলকে তালাক দে নতুন ছেলে আমি দেখি তোকে বিয়ে দেব তুই আর ফিরবি না ওই বাড়িতে তোকে বিয়ে দেব তুই আর ফিরবি না ওই বাড়িতে শাকিল কাজে ফিরিয়া ভাবে তখন বসিয়া বউকে আসি মারিয়া যাই বাড়িতে চলিয়া তখন গাড়ি ধরিয়া আসে বাড়ি ফিরিয়া গাড়ি ধরিয়া আসে বাড়ি ফিরিয়া শাকিল বাড়ি আসিলে তখন রফিক সব বলে তোর শাশুড়ি এসে রে বউকে গেছে সে নিয়ে রফিক বলে ছেলেকে বৌমাকে নিয়ে আয় বাড়িতে রফিক বলে বৌমাকে নিয়ে আয় বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে শাকিল প্রিয়াকে বুঝায় রে সাজেদা তখন কয় তারে মেয়ে আর দিব না তোমাকে তুমি তালাক দাও তাকে কিন্তু শাকিল দেয় না রে তালাক দাও তাকে কিন্তু শাকিল দেয় না রে এমনি দিন যায় চলে রে প্রিয়াতে মার করে রে ফোনে সারাদিন কথা বলে ছেলেদের সাথে দেখা করে ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিত রে ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিত রে
যে অপমান করলো, হ্যাঁ হ্যাঁ আঙ্গুল কি করার কিচ্ছুই নাই। অনেক কিছু আছে। তুই যা লাগে তাই দিয়ে ভুলে ফেলায় হ্যাঁ ফোন দিয়ে এক্ষুনি আসুক, টাকার বিনিময় হলেও এর প্রতিশোধ নেব। আচ্ছা ঠিক আছে উস্তাদ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। ওইদিকে প্রিয়া সাজিয়া অন্য ছেলের হাত ধরিয়া নির্জনে বসে প্রেম করে, সুন্দর জামা সে পরে। এমনি দিন যায় কাটিয়া অনেকগুলি আয় রে, এমনি দিন যায় অনেকগুলি কাটিয়া রে। বাড়িতে প্রিয়া বসিয়া পাঁচটা ফোন সামনে নিয়া কথা কয়ে ফোনে হাসিয়া, সাজেদা কিছু বলে না, ওইদিকে কি ঘটে তারা কিছুই জানে না, ওইদিকে কি ঘটে তারা কিছুই জানে না। সেই ছেলেরা প্রেম করতো তারা সবাই এক হলো, 12 ভাতারি প্রিয়া ধরিল, তারা যুক্তি করিল, মায়ের কথায় চলে শিক্ষা তাদের কে দিব, মায়ের কথায় চলে শিক্ষা তাদের কে দিব। একজন ফোন করে প্রিয়াকে বলে দামি গিফট দিব রে, বলে সাথে আনবে তোমার মাকে, খাওয়াইব বড় হোটেলে। তখন মায়ার মেয়ে হায় সেজে বের হয় রে, তখন মায়ার মেয়ে সেজে বের হয় রে। কি যাবত অনেক টাকা তুই খাইছ, অনেক পোলাবানকে নষ্ট করেছ। আমার টাকাও খাইছে অনেক টাকা। আমার আরে রে বান, এরে বান, আজকে শান্তি হইবো, আজকে ছাড়া। আরে বান, এরে সুখ কবিতা বলতে বান। আরে বান। আজকে কই যাবা? আজকে মনে কর পাইছি এদেরকে। লাগবে না টাকা, লাগবে না। টাকা বহুত তো নিছি, আর কত আজকে যাবে কোথায়? বন্ধুদেরকে সাথে নিয়ে শাকিল বের হয় হাঁটিতে, মন তার ভালো লাগে না রে, তিনজনে মিলে হাঁটতেছে, তখন প্রিয়ার প্রেমিক দেখে সাইফুল চিনে রে, তখন প্রিয়ার প্রেমিক দেখে সাইফুল চিনে রে।
নিয়া বসে কাঁদতেছে, বিছানাতে সে আছে। প্রিয়া দেখে জ্ঞান ফিরছে তাই ডাকে সবাইকে। প্রিয়া দেখে জ্ঞান ফিরছে তাই ডাকে সবাইকে। সবাই আসে ভেতরে, সাজেদা কাঁদে তখনই রে, বলে আমার কারণে এমন ঘটনা ঘটেছে। তোমরা সুখী হও তবু এমন কিছু হবে না, তোমরা সুখী হও এমন কিছু আর ঘটবে না। মায়ের কারণে মেয়ে ভারো ভাতারি, ঘটনা শেষে তাই বলি। মায়েরা কবু মেয়ের সংসারে কোনো ব্যাপারে যেন নাক না গলি। সবই ঠিক হবে ঝগড়া থাকতে পারে সংসারে, সবই ঠিক হবে ঝগড়া থাকতে পারে সংসারে। ভিডিও দিলেন বানিয়ে শাকিল সুমন কষ্ট করে, প্রযোজনায় ছিল রে শাকিল সুমন প্রিন্স চ্যানেলি রে। সাবস্ক্রাইব করে ভিডিও দিবেন সরিয়ে, সাবস্ক্রাইব করে সবাই ভিডিও দিবেন সরিয়ে। পরিশেষে বলে যায় সবাই ভালো থাকুন হায়। শাকিল এখন সুখে আছে, প্রিয়ার গর্বে বাঁচায় আসছে। আল্লাহ সুখ দান করো বাংলার প্রতি ঘরে, আল্লাহ সুখ দান করো বাংলার প্রতি সংসারে। শিল্পী রানা বাপি